ফুলটা কি সুন্দর লাগে দেখো, প্রত্যেকটা ডগে ডগে ফুল না, প্রত্যেকটা। তাই তো, তবে ওই হলুদটা থেকে আমার ওই গেরুয়াটা খুব বেশি পছন্দ। জবা ফুলটা ফুটতে হয়, দেখা যায় ফুলটা একটু কম কম লাগে বলো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ঘোরাঘুরি করে চলে এসেছি, একটু দুজনে মিলে কথা বলছি মানে গাছের ব্যাপারে, যে এই গাছটার থেকে আমার এই গাছটা বেশি ভালো। এবার গাছ তো কাটতে হবে, বর্ষাকাল মানে গাছটা একদম ছেটে ছোটো করে দিতে হবে, নাহলে ঝোপঝাপ হয়ে যাবে। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আর কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে বলো, দুপুরের দিকে ভালো আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তা আজকে তো সকাল থেকে রোদ্দুর দিয়েছে, বর্ষা তো এরকমই হয়, সকাল থেকে রোদ্দুর, দুপুর থেকে বৃষ্টি, তাই তো। হ্যাঁ চলো, আর এখনো বেশি দেরি করবো। এই ফুলটা একদম সুন্দর করে ফুটেছে, দেখেছো? একটা সাদা হয়ে যেতে পারলে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। হলুদ আছে, গেরুয়া আছে, সাদা একটু দরকার। ও সাদাটা হলে ভালো লাগে, ভালো লাগে আমাকে, খুব সুন্দর সাদা ফুলটা। চলো, আর গাছপালা কি দেখবে, ফুলও তো সেরকম নেই আর কি দেখছি, হয়েছে অল্প না, পুজো হয়ে যাবে। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। পটল ভাজছে, তখন গন্ধটা খুব সুন্দর লাগে। সুন্দর বান করে মারছে, পটলের একটা নিজস্ব গন্ধ আছে, একটা নিজস্ব গন্ধ আছে, দেখবে তো একটা অনুভব করবে তো। এটা করুন পোস্ত, বুঝলো? আমি তেল দিলাম আর শুকনো লঙ্কা দিতে, যে শুকনো লঙ্কা, হ্যাঁ একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে দিয়েছি তেলের উপরে। হ্যাঁ, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম। আলু করুন পোস্ত করে, আলু আর হ্যাঁ আলু না হলে ভালো লাগে না, নেট খাবে। হ্যাঁ নেট খাবে না, তেমন একটা লাগে, অল্প হলো আলু লাগে, বুঝলি, যে কোনো রান্না। করলটাই বেশি। হ্যাঁ 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 হ্যাঁ
জোরে যাবে তো, এবার একটু টাকা দিয়ে দেবো, এর থেকে জল বেরোবো আমি। ঠিক আছে, পোড়ল পোস্ত, ঠিক আছে। আজকে পোস্তুটা দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। আচ্ছা, ওখানে লাল লাল। হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা আজকে দিইনি, দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। হয়ে গেল, এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে হলো, এবার পোস্তুটা দিয়ে দিই। মাখো মাখো হবে, একটু ছোটো তারপরে নামছে। আর কুছ দেনে হোগা না, আর কিছু দেবো না, আর কি দেবো, পোস্ততে বেশি কিছু হাবি যাবি একদম ভালো না। ঠিক আছে। পোড়ল পোস্ত কমপ্লিট। এবার নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আজকে একটা জিনিস দেবো, একটু সর্ষের তেল দেবো, বুঝলি, পোস্তুর উপরে একটু ছড়িয়ে দেবো। একটু সর্ষের তেলটা দিয়ে তারপরে ছড়িয়ে দেবো। সব দিন তো অন্যরকম ভাবে করে আজকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। পড়লো তো? হ্যাঁ, একটু না পড়ার কি আছে, এর সাথে মাখা মাখা করে দিচ্ছি। পোড়ল পোস্ত। কড়াইতে তেল দিয়েছি, আর এই যে কচি কচি কারি পাতা ডগগুলো নিয়েছি, আর এতে বেসন আছে, চাল গুঁড়ি আছে, কালো জিরে আছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে করেছি, আর এটা এরকম করে চপ করবো। আচ্ছা, কারি পাতা চপ, কচি কচি কারি পাতা ডগে একটু উপকারও আছে। হয়ে গেছে কমপ্লিট কারি পাতার চপ, তুলে নিলাম। কি সুন্দর দাম করে ভাজা হয়েছে, মোচমোচা খরখরা হয়েছে। হ্যাঁ, আজকে সন্তোষী মায়ের নিরামিষ থালি। আজকের খাবারটা মনে হয় যেন ঠাকুরের ভোগ খাচ্ছে। সবটাই নিরামিষ হয়, কিন্তু স্বাদটা অন্যরকম, বলি স্বাদটা অন্যরকম, ঠাকুরের ভোগ ভোগ স্বাদ। পোড়ল পোস্ত হয়েছে, হ্যাঁ, শাক ভাজা হয়েছে, একটা ঘ্যাঁট হয়েছে, পটল ভাজা হয়েছে, কারি পাতার বড়া হয়েছে, কারি পাতার বড়া হয়েছে, খোসা সহ মুগের ডাল, ওই যে মুগের ডাল, মুগের ডাল, ছাটা মুগের, সবই খুব সুন্দর, অমৃত যেন ঠাকুরের ভোগ খাচ্ছে। এটা ঠিক কথা। আজকের যে খাওয়াটা না পুরো যেন আমার ঠাকুরের ভোগ খাচ্ছে আমার, মানে এর কোনো বিকল্প নেই। না, এত সুন্দর খেতে লাগে। আজকে যে শুক্রবারে যে মানে রান্নাটা আমরা খুবই করি, সুন্দর, সব টেস্টফুল। মাকে স্মরণ করে আর মানে এক ক্লাস। বাহ, এটা কাঁঠাল বীজ দিয়ে নানা রকম ঘরে সবজি ছিল, তাকে তুমি তো পছন্দ করো ঘ্যাট, তাই ঘ্যাট করে দিয়েছি। ঘন্টটা ভালো হয়েছে, যা যা ছিল সবজি আর কি। ঠিক আছে বন্ধুদের বলি নাকি, আপনারাও এরভাবে নিরামিষ রান্না করবেন। যারা যারা নিরামিষ খেতে ভালোবাসে তারা এরকম পোস্ত করবেন, করে খাবেন। আর দেখবেন ঝিঙে পোস্ত আলাদা, কাঁচা লঙ্কা খাবেন। হ্যাঁ, ঝিঙে পোস্ত আলাদা আর পোড়ল পোস্ত আলাদা, এগুলো না টেস্ট গুলো অন্যরকম।
সবাই সবকিছু রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে করি ওইভাবেও করলে দেখবেন ভালোই লাগবে। আর মাঝে মাঝে নিরামিষই খাওয়া ভালো, কিন্তু তাতে শরীরও ঠিক থাকবে আর সবকিছুই ঠিক থাকবে, আর মানে খাবার স্বাদটাও পাল্টাবে। নিরামিষ খাওয়ার একটু বেশি খেয়ে নিলেও বদহজম না, হজমটা খুব হজম তাড়াতাড়ি হয়ে হয়ে যায়। হ্যাঁ, হজমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।